সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল। খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে মন্তব্য সার্জিসের। সমবায়ের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ, জামায়াত নেতা আটক। ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপার সহ আটক ৩। নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন। চট্টগ্রামে পুলিশ ব্যাটারি চালিত রিকশা চালকদের সংঘর্ষে আহত ১০। জন্ম নিবন্ধনের তথ্য বলছে বরিশালে র্যাবের অভিযানের গুলিতে নিহত ও আহত দুজনের বয়স ১৭। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মশাল মিছিল বের করে দলটি। তার আগে সেখানে সমাবেশ করে তারা। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সরকারের বৈধতা নিয়ে মন্তব্যের বিষয়ে এনসিপি নেতারা বলেন, সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না। এ সময় সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার করার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদিন শিশির, দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব হোসেন রাজ, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ প্রমুখ। খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে মন্তব্য সার্জিসের। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যারা এত বড় গণহত্যা করেছে তাদের নির্বাচন করার অধিকার নেই। আজ বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার দাবি জানান। সার্জিস আলম বলেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আর আগামী নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই। আগামী নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার দেখতে চান বলে মন্তব্য করেছেন সার্জিস। খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, অনেকেই খুনি শব্দ মুছে ফেলার চেষ্টা করছে। হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে তাদের বিচার ব্যতীত নির্বাচন নয় বলেও মন্তব্য করেন তিনি। সমবায়ের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ, জামায়াত নেতা আটক। সমবায় সমিতির নামে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক আল আকাবা সমিতির পরিচালক জামায়াত নেতাকে গ্রাহকরা আটক করে পুলিশের সোপর্দ করেছে। তাকে বুধবার মাদারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও সমবায় সমিতির গ্রাহক সহায়তা কমিটির সভাপতি শিবলুল বাড়ি রাজু জানান, সমিতির গ্রাহকরা আল আকাবা সমবায় সমিতি লিমিটেডের অন্যতম পরিচালক ও জামায়াতের মাদারগঞ্জ উপজেলার নেতা মাহবুবুর রহমানকে মঙ্গলবার রাতে জামালপুর জেলা শহরের নয়াপাড়ায় আলফা গার্ডেন বাসার সামনে থেকে আটক করে। বুধবার ভোরে তাকে মাদারগঞ্জ থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকের পর ওই পরিচালককে গণপিটুনি ও গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয় বলে একটি সূত্র জানিয়েছে। পরে গলায় জুতার মালা পরিহিত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপার সহ আটক ৩। চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগে এক মাদ্রাসা সুপার সহ ৩ জনকে আটক করে পুলিশের সোপর্দ করলেন ইউএনও সুলতানা রাজিয়া। বুধবার দুপুরে ফরিদগঞ্জ মজিদিয়া এম এ কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে এক ঘটনা ঘটে। আটকরা হলেন ফরিদগঞ্জের
চরদুখিয়া পূর্ব ইউনিয়নের এখলাসপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হোসেন হামিদ, ফরিদগঞ্জ মজিদিয়া এম এ কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন ও মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী তারিকুল ইসলাম। নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন। চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করতে চাচ্ছেন। আগামী 25 এপ্রিল সকাল 10টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। খোঁজ নিয়ে জানা গেছে দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপদ সড়ক চাই ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ। চট্টগ্রামে পুলিশ ব্যাটারি চালিত রিকশা চালকদের সংঘর্ষে আহত 10। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সিগন্যাল এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চালকদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 12টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। সূত্র জানায় চলতি মাস জুড়ে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারি চালিত রিকশা বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে প্রায় 3000 রিকশা জব্দ করা হয়েছে। এই অভিযানে বিক্ষুব্ধ হয়ে বুধবার চালকরা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ান তারা। উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল ছুঁড়ে মারতে শুরু করে। চলে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে রিকশা চালকরা পিছু হটে অলিগলিতে আশ্রয় নেন এবং সেখান থেকে ফের ইটপাটকেল ছুঁড়ে মারেন। পুলিশ পাল্টা ধাওয়া দিলে তারা গলির ভিতরে ছত্রভঙ্গ হয়ে যান। জন্ম নিবন্ধনের তথ্য বলছে বরিশালের র্যাবের অভিযানের গুলিতে নিহত ও আহত দুজনের বয়স 17। বরিশালের আগলঝাড়ায় সাদা পোশাকে র্যাবের মাদক বিরোধী অভিযানের সময় গুলিতে হতাহত দুজনেই জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী শিশু কিশোর। যদিও নিহত কলেজ ছাত্র সিয়াম মোল্লার বয়স 22 এবং আহত এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লার বয়স 21 বছর বলে উল্লেখ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতের সুরতহাল প্রতিবেদন ও র্যাবের পক্ষ থেকে করা মামলায় তাদের ওই বয়স উল্লেখ করা হয়। দুই শিক্ষার্থীর বয়স বাড়িয়ে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা মাদক ব্যবসায়ী কিংবা মাদকাসক্ত ছিল না বলে দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় আজ বুধবার দুপুরে উজুরপুরের সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী নিহত সিয়ামের জন্ম 2008 সালের 24 জানুয়ারি। মৃত্যুর দিন 21 এপ্রিল। তার বয়স হয়েছিল 17 বছর 1 মাস 28 দিন। আর রাকিবের জন্ম 2007 সালের 1 আগস্ট। সেই হিসাবে তার বয়স 17 বছর 8 মাস 20 দিন। দেশের প্রচলিত আইন অনুযায়ী দুজনেই শিশু কিশোর। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে র্যাব 8-এর এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বয়সের বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তাই এ ধরনের বিভ্রম হতে পারে। কারণ অভিযানে যাওয়া র্যাবের সদস্যরা ওই দুইজনকে চিনতেন না। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের ধরার জন্য অভিযানে গেলে সেখানে মাদক ব্যবসায়ী 10 থেকে 11 জন মিলে র্যাবের ওপর হামলা করেছিলেন। এজন্য আত্মরক্ষার্থে তারা গুলি করতে বাধ্য হন। হামলায় র্যাবের 2 জন সদস্য আহত হয়েছেন।